আজকে আমি করেছি গরুর মাংস দিয়ে কাঁঠালি বিচির ভর্তা আর হচ্ছে পাহাড়ি সেদ্ধ শাক, সাথে হচ্ছে ছুরি শুটকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুরবানির ঈদের মৌসুম চলছে, সো কাঁঠালের বিচির সাথে গরুর মাংসের ভর্তাটা খুবই মজাদার একটা খাবার। কাঁঠালের বিচি কীভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি, তারপর সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আমার বাসায় অন্য শাক ছিল না, তাই আমি পুঁই শাক নিয়ে নিলাম সেদ্ধ করার জন্য। তারপর এই যে কাঁঠালের বিচি, পেঁয়াজ মরিচ দিয়ে রসুন কেটে প্রথমে কাঁঠালের বিচিটাকে হচ্ছে যে হালকা করে ভেজে নিব, যেন এটা মুচমুচে না হয়ে যায়। তারপর এই যে আমার বাসায় যেহেতু গরুর মাংসটা রান্না করাই ছিল, তাই আমি সেখান থেকে কিছু গরুর মাংস দিয়ে দিয়েছি। এর মাঝে আমার পুঁই শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মরিচ ভর্তার জন্য ছুরি শুটকি, শুকনো মরিচ, রসুন ধুয়ে পরিষ্কার করে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। যেহেতু আমার বাসায় তখন কাঁচামরিচ ছিল না, তাই আমি শুকনো মরিচ দিয়ে করেছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এই ভর্তাটার জন্য তেলে ভাজতে হবে না, জাস্ট একটু পানি দিয়ে ওটাকে সিদ্ধ করে নিলেই হবে। তারপরে যে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি অনেকদিন যাবৎ পায়ের সমস্যায় ভুগছি, তাই আমি বাটতে পারিনি। আমার আম্মু শিলপাটায় ভর্তাটা বেটে নিয়েছে। যদিও শিলপাটাতে ভর্তা বাটাটা অনেক বেশি টেস্টি হয়, অনেক মজার হয়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। ভর্তা বাটা শেষে পাটায় মাখা ভাতটা আমার অনেক পছন্দ, সেখানে আম্মু কিছু ভাত দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। তারপর এই যে আমার গরম গরম ভাতের সাথে ভর্তা, যে এত মজার একটা জিনিস। একটু লেবু কুচলিয়ে, সেদ্ধ শাক নিয়ে, তারপর একটু ভর্তা নিয়ে তারপর আপনি এটা খাবেন, এত মজার। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যদিও আমার কাছে ওই টাইমে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে ভর্তাটা আরও বেশি টেস্টি হয়। অনেক সময় অফিস করে এসে রান্না করতে আমার খুবই টায়ার্ড লাগে, তখন আমি এভাবে সেদ্ধ শাক আর মরিচ ভর্তা দিয়ে খেয়ে ফেলি। থ্যাংকস ফর ওয়াচিং।